উনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, তার প্রত্যেকটা কথা এতটা যুক্তিযুক্ত ছিল এবং এতটা মানে আমার কাছে ভালো লেগেছে যে তিনি দেশকে নিয়ে অন্তত পক্ষে 2 লাইন কথা বলেছেন। বিএনপির প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মী এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট অবগত, বাট তারা তাদের মুখ দিয়ে কোনো ধরনের কথা বের করছে না। কিন্তু এই জায়গায় মির্জা আব্বাস উনি ব্যতিক্রম ধর্মী পরিচয় দিয়েছেন, তিনি বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। বিএনপি শত্রু ছিল দেশে আগে, আওয়ামী লীগ একা বিএনপি শত্রু ছিল, এখন বিএনপি কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাট থেকে আর নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। কুকুর বলতে উনি কাকে বুঝিয়েছেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, সেটা আমাকে নতুন করে বলতে হবে না। এবং তিনি বলেছেন সিন্দাবাদের বুড়ো ঘাড়ে চেপে বসে গেছে। সিন্দাবাদের বুড়ো বলতে তিনি নিঃসন্দেহে ডক্টর ইউনূসকে বুঝিয়েছেন। দেখেন, এই মুহূর্তে দেশের স্থিতিশীলতা নেই বললে চলে। এবং আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে যথেষ্ট কথা আমি এর আগে বলেছি। বাংলাদেশের ভূখণ্ড যে এখন নিরাপদ নয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এই রাখাইনদেরকে মানবিক করিডোর দেওয়ার নামে যে ধরনের ষড়যন্ত্র পুরো দেশের মধ্যে এবং দেশের বাইরে, দেশের অভ্যন্তরে দালালরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, পশ্চিমা দালালরা ষড়যন্ত্র করছে, সব মিলিয়ে দেশের ভূখণ্ড যথেষ্ট হুমকির মুখে পড়ে গেছে। মির্জা আব্বাস সাহেব এটাই তিনি বুঝিয়েছেন। আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে। জনগণের ভোটের অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের পাওনা। আমি দেখছি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। এই সরকারের একজন মন্ত্রী বলেছে, বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আপনাকে পড়েছেন পত্রিকায়? বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন আমি জানি না। প্রসঙ্গত বলতে চাই, সেন্ট মার্টিন বন্ধ করা হলো কেন? সাজেক যাওয়া বন্ধ করা হলো কেন? ডাবল মুরিং, আমাদের মুরিং পোর্ট, এইটা বিদেশির হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? ডিপি ওয়ার্ল্ডকে এটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি কথা বলার পরে কি বলবে জানেন? এগুলো একটা গাধা, বোকা, কিছুই বোঝে না। আমরা কিছুই বুঝি না। যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেওয়া সরকার, দেশের কোন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নাই। দেখেন, এই কথাগুলো আমি গত 1 মাস যাবৎ প্রতিনিয়ত বলে আসছি। সেন্ট মার্টিন বন্ধ কেন? সাজেক বাংলাদেশের পর্যটকদের জন্য অন্যতম একটা দর্শনীয় স্থান। পাহাড়ের চূড়ায় সেই সাজেককে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা হুমকির মুখে। এরপর মাননীয় তথ্য উপদেষ্টা, বোতল উপদেষ্টা যাকে বলা হয় এই মুহূর্তে, সান্ডা উপদেষ্টা আপনাদের মাহফুজ আলম, তিনি ভারতের একটা অংশ, বাংলাদেশের অংশ জুড়ে একটা নতুন ম্যাপ দিয়েছিলেন একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, এবং কয়েক ঘন্টা ব্যবধানে তিনি স্ট্যাটাস ডিলিট করতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের অর্থনীতির যে অর্গান বলেন বা মেরুদণ্ড বলেন, চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের মতো কোম্পানির কাছে কেন নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব দিতে হবে? বাংলাদেশে কি এর আগে কেউ নিয়ন্ত্রণ করেনি? এটা নিয়ে আমি সন্ধ্যাবেলা যে ভিডিও আপলোড দিয়েছিলাম গতকাল, সেটাতে বলেছি। এমপির যে শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক, ধরতে গেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান, তারা কিন্তু এই ধরনের কথা বলছে না। যদিও করিডোর ইস্যুতে দু একটা কথা তারা বলেছে, তবুও তাদের কথার প্রতি ভরসা আমার ব্যক্তিগতভাবে নাই। তবে সবকিছু মিলে বিএনপির উচিত এই মুহূর্তে, যেহেতু বিএনপি বাংলাদেশের প্রধান বর্তমানে রাজনৈতিক দল, আওয়ামী লীগের চ্যাপ্টার তো ক্লোজ করে দিয়েছে বর্তমান সরকার, সেটা কতদিন ক্লোজ করে রাখতে পারবে সেটা দেখার বিষয়। সুতরাং এই মুহূর্তে বিএনপির উচিত সর্বোচ্চ ভূমিকা রাখা এবং বাংলাদেশের ভূখণ্ড স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে রাজপথে নেওয়া। এখন সময় নির্বাচনের জন্য না, এখন সময় দেশ রক্ষা করার। দেখেন, এই সরকার নির্বাচন দেবে না এটা মোটামুটি নিশ্চিত। তারা যে -2 ফর্মুলার দিকে আগাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। তাদের আচার আচরণ, ব্যবহার, তাদের চালচলন, তাদের কর্মকাণ্ড সবকিছু মিলে যদি আপনারা এখনো দ্বিধার মধ্যে থাকেন বা আপনারা এখনো বিশ্বাস করতে দ্বিধাবোধ করেন যে না, এই সরকার আদৌ বাংলাদেশের ভালো চায়। আচ্ছা, একটা জিনিস আপনারা বলেন তো, কোন দেশ কোন পরাশক্তিকে ডেকে নিয়ে আসে ছেদে ধরা খাওয়ার জন্য? ডক্টর ইউনূস সেটাই করছেন। তিনি যে ডিপ স্টেটের অন্যতম প্রধান দালাল, সেটা তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন। গতকালকে রাতে নাকি আমাদের যে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, মার্কিন নাগরিক, তাকে নাকি সেনাবাহিনীর কোন এক জুনিয়র লেভেলের অফিসার থাপড় মেরেছে এই মানবিক করিডোর ইস্যুতে। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে যে সোর্স থেকে তথ্য পেয়েছি মোটামুটি সত্যি। উনি খুব সত্য কথা সবসময় আমাকে বলেছেন ইতিপূর্বেও। তো ভাই, আপনাদেরকে বারবার বলছি, আপনারা আমাকে কমেন্টে জানান আওয়ামী লীগ কেন প্রস্তুতি দিচ্ছে না, আওয়ামী লীগ কেন নির্দেশনা দিচ্ছে না। ভাই, বাংলাদেশটাকে আওয়ামী লীগের একার? আওয়ামী লীগের 40% সমর্থক শুধুমাত্র বাংলাদেশে বসবাস করে? আলো বাতাস মাটি পানি কি শুধু আওয়ামী লীগের লোকজন খায়? আপনারা খান না? আপনাদের দায়িত্ব নেই? আপনাদের দায়বদ্ধতা নাই দেশের প্রতি? তো দেশকে যদি ভালোবাসেন তাহলে শুধু আওয়ামী লীগের অপেক্ষা করতে হবে না, আপনারা রুখে দাঁড়ান, আপনারা কথা বলেন, আপনারা রাস্তায় নামেন প্রয়োজনে। শুধু একটা দলের উপর সব দায়িত্ব সঁপে দিলে সেটা কখনো সফল হবে না। এই কিঞ্চিত ধারণাটুকু, এই কিঞ্চিত জ্ঞানটুকু আপনাদের মধ্যে উদয় হওয়া উচিত। ভালো থাকবেন, এখনো সময় আছে, দেশ রক্ষা করেন, নইলে পরবর্তী প্রজন্মকে জবাবদিহি করতে হবে। যখন পরবর্তী প্রজন্ম আপনাদেরকে প্রশ্ন করবে যে মাতৃভূমি যখন সংকটে পড়েছিল তখন তোমার ভূমিকা কি ছিল, তখন আপনার সন্তানকে, নাতি নাতনিকে সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। তখন
মুখ লুকিয়ে লজ্জায় মাথা নিচু করতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।